بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنوب إلى الآخر. وقال الله تعالى أيضا في شأن حبيبي ومحبوبه تعظيما له وتكريرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد. رحمة للعالمين. الله صل على وعلى آله سيدنا. সম্মানিত হাজিরিন, মুআজ্জাজ মুহতারাম, ওয়াজিবুল ইহতিরাম, সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে
সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে শ্রেষ্ঠতম সময়ে আল্লাহর এই মসজিদের সামিয়ানার তলে এসে সালাতুল জুমা আদায় করা, ঐতিহ্যবাহী মসজিদে খায়রুল মসজিদ পেটুয়া মুন্সিপালে জামে মসজিদে আসা, সালাতুল জুমার আগে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা শোনা তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলে সে বারে ইলাহির দরবারে শুকরিয়া থান কালমে শুকর আদায় করে একই সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সবাই বলদ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাজার কোটি তার চেয়ে অধিক দরুদ ও সালাম পেশ করি আকায়ে নাম তাজদারে মদিনা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দরবারে যার উম্মত বিনা দরখাস্তে যার উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাদের সকলকে দান করেছেন। আমরা সকলে সেই নবীর রিসালাতের দরবারে দরুদ ও সালামের হাদিয়া পেশ করি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠানোর পরে আল্লাহ যে ইবাদত করার কথা বলেছেন, পিতামাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এতিম মিসকিন যারা আছে এই সকল মানুষদের হক আদায় করার নির্দেশ দিয়েছেন। তার সম্পূর্ণ আলোচনা আল্লাহ পাক সূরা নিসা এই 36 নম্বর 37 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে আলোচনাগুলো শুনবো আল্লাহ পাক আমাদেরকে শোনার, আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার এবং যে সকল মা বোনেরা আমাদের আওয়াজ শুনছেন সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সূরা নিসার এই 36 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে আমার বান্দারা, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলছেন এরপরে ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার সাথে কোনো কিছুকে শরীক করিও না। আমার ইবাদতে, আমার কোন দিক থেকে ক্ষমতায় আল্লাহ পাকের সাথে তুলনা এবং আল্লাহ পাকের সাথে সমান, আল্লাহ পাকের সাথে কোনো ক্ষমতার কথা বলেন, রিজিকের কথা বলেন, শান্তির কথা বলেন, সমস্ত কিছুর ক্ষেত্রে একমাত্র যিনি আমাদেরকে সমস্ত চাহিদা যিনি আমাদের পূরণ করেন তার নাম হচ্ছে কি সুবহানাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সমস্ত কিছু দিয়ে থাকেন, আমাদের সমস্ত চাহিদা একমাত্র আল্লাহ পূরণ করতে পারেন। তাই কারণে আমরা সকলে আল্লাহর কাছে মোনাজাত করি, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, অন্য যদি ধর্ম অবলম্বী দেখি তারা আল্লাহ বিশ্বাসী না, যারা মুশরিক কাফের রয়েছেন, ইহুদি নাসরা রয়েছেন, তারা আল্লাহর সাথে অনেক কিছুকে শরীক করে থাকেন। কিন্তু আমরা যারা ঈমানদার, আমরা যারা মুসলমান, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না এবং চাইতে যদি হয় একমাত্র আল্লাহর কাছে চাই, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ বলেন ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা কোনোদিন, তোমরা যারা মুমিন আছো, যারা আমার ইবাদত করো, তোমরা আমার সাথে কিছুকে শরীক করিও না। অন্যরা চন্দ্রের কাছে চায়, অনেকে অনেক ভাবে চায়, কিন্তু আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। এরপর আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহর সাথে শিরিক করতে নিষেধ করার পরে আল্লাহ বলছেন এর পরপর যে কাজটিকে আমি আল্লাহ স্থান দিচ্ছি, আমি আল্লাহ গুরুত্ব মনে করছি, তা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম আহকাম, রাসূলের আইন মানার পরে আমরা যার হক আদায় করতে হবে তা সেগুলো হচ্ছে, সে হক হচ্ছে কার? পিতামাতার হক আদায় করতে হবে। পিতামাতার সাথে নাফরমানি করা যাবে না, পিতামাতার সাথে কোনো প্রকার বেয়াদবি করা যাবে না, পিতামাতার অধিকার কখনো নষ্ট করা যাবে না। এরপর আল্লাহ বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, ওয়াবিদিল কুরবা তোমাদের নিকটতম আত্মীয় স্বজন এর মধ্যে যারা আছে, তোমাদের রক্তের আত্মীয় হোক আর তোমাদের সম্পর্কের দিক থেকে আত্মীয়তা হোক, আত্মীয় স্বজনের হক তোমরা যথাযথভাবে আদায় করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং ইতিম মিসকিন, মান মাতা আবুহু ওয়া হুয়া সাগীরুন, এমন ব্যক্তিকে ইতিম বলা হয় শরীয়তে যার পিতা মারা গিয়েছে কিন্তু সে এখনো নাবালক, তারা হচ্ছে ইতিম। এই সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল ইয়াতামা, ইতিমের হক আদায় করো, ওয়াল মাসাকিন, এবং যারা ফকির মিসকিন আছে তাদের হক আছে, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা তাদের হকগুলো আদায় করো। ওয়াল জারিল কুরবা, নিকটতম প্রতিবেশী, আপনার ঘরের পাশে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, আপনি তার সাথে ভাড়া বাসায় একসাথে থাকেন, একই ফ্ল্যাটে থাকেন, একই বিল্ডিং এ থাকেন, একই এলাকায় থাকেন, ওরা হচ্ছে আপনার নিকটতম প্রতিবেশী, তাদের হক আদায় করো। এবং ওয়াল জারিল জুনুব, যারা পাঠানিয়ে কোথায় বসবাস করে, যারা আরো দূরে, অর্থাৎ শরীয়ত বলছে 40 গজ দূরে আছে, তারা হচ্ছে তোমাদের দূরবর্তী প্রতিবেশী। বলেন না সুবহানাল্লাহ। তাদের হক আছে, তাদের হক তোমরা আদায় করো। ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং ওয়াসাইবি বিল জামবি, এবং নিকটতম বন্ধু, তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরও হক আছে, সেটাও আদায় করো। ওয়াবনিস সাবিল, এবং যারা মুসাফির আছে, এক স্থান থেকে অন্য স্থানে এসেছে, তাদের হক আদায় করো। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং শুধু তাই নয়, যারা দাস দাসী আছে, যারা তোমাদের বাড়িতে, অফিসে, আদালতে চাকরি করে, তোমাদের অধীনস্থ স্টাফ রয়েছে, তাদেরও হক আছে। এখানে দাস দাসী বলতে সেই আরবের দাস দাসীকে বোঝানো হয়েছে, যেহেতু এখন দাস দাসীর প্রচলন নাই, মুফাসসিরিনে কেরাম বলছেন অধীনস্থ যারা চাকরিজীবী তোমার আন্ডারে চাকরি করে, তোমার আন্ডারে কাজ করে জীবিকা নির্বাহ করে, তাদের হক তোমাকে যথাযথভাবে আদায় করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, এবং নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্বিত যারা অহংকার করে, যারা নিজেকে নিয়ে ফখর করে, যারা অহংকারী, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। বলেন আল্লাহু আকবার। তাহলে এখানে অনেক মানুষের হকের কথা আল্লাহ বলেছেন। সম্মানিত হাজিরিন, এই হকগুলোর মধ্যে তাদের যদি তারা অভাবী হয়, আপনি তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী কি করবেন? সহযোগিতা করবেন, তাদেরকে আর্থিক সহযোগিতা করবেন। তাদের যদি আপনাকে প্রয়োজন হয়, আপনার এই দিনের গুরুত্বপূর্ণ সময় থেকে তাদেরকে কিছু সময় ব্যয় করবেন। এই যে হক বলতে তার সমস্ত ভালো মন্দ বিষয়ে আপনি খেয়াল রাখা, আপনার দ্বারা যাতে সে কষ্ট না পায়, আপনি যতটুকু সম্ভব তাকে শারীরিকভাবে হোক, আর্থিকভাবে হোক, দাওয়াত দিয়ে হোক, আপনি তার সাথে সম্পর্ক বজায় রাখবেন, তাকে সব সময় খুশি রাখার চেষ্টা করবেন। সে বিপদে পড়লে আপনি তাকে সহযোগিতা করবেন। বলেন না সুবহানাল্লাহ। এটার নামই হচ্ছে ইসলাম। এটার নাম হচ্ছে একজন মুসলমানের গুণাগুণ এই থাকবে, তার এলাকায় তার পিতামাতা থেকে শুরু করে, আত্মীয় স্বজন থেকে শুরু করে,
এবং এতিম, মিসকিন, ফকির যারা আছে সমস্ত মানুষ তার দ্বারা কোনো কষ্ট অনুভব করবে না এবং সে সকলকে সহযোগিতা করবে। এটা একজন মুসলমানের গুণ। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এই আলোচনার মধ্যে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, আমরা জানি গত একদিন আগে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, ঠিক কিনা? এখানে সবচেয়ে যেটা যেভাবে হয়েছে আমরা সবাই জানি, সবাই বুঝি, কিন্তু সবচেয়ে বেশি যেটা মানুষের পরে যেটা নাড়া দিয়েছে তা হচ্ছে বাইরের হাতে বাইকন হওয়া, ঠিক কিনা? অন্য যা কিছু যেভাবে আছে সেটা আমরাও জানি, যেটা যেভাবে হওয়ার সেটা সেভাবে হবে। কিন্তু সবচেয়ে বেশি বেদনা পুরা এই বাংলাদেশে যে নিউজটি পুরো সিটি কর্পোরেশন নির্বাচন এর মধ্যে সবচেয়ে আলোচনার বিষয় ছিল, সেটি হচ্ছে বাইরের হাতে বাইকন হওয়া, ঠিক কিনা? এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমাদের ধর্ম, আমাদের ইসলাম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ইসলাম যেখানে একজন এতিম, একজন মিসকিন, একজন ফকির, একজন প্রতিবেশী, সে নিকটবর্তী হোক আর ওই দূরের এলাকায় হোক, একজন পথচারী যাকে আমি চিনি না, মুসাফির, যে আয়াতে আলোচনা আসছে, এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন। কার খবর কাকে দিবে, কাকে আগে তুমি অগ্রাধিকার ভিত্তিতে কার সেবাটা আগে করবে, আল্লাহ পাক ক্লাসিফিকেশন করে এটা স্তরে স্তরে ভাগ করে প্রথমে আল্লাহর ইবাদতে কিছু শরীক করার জন্য, শিরকি কাজ না করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এরপরে 2 নম্বরে পিতামাতার হক আদায় করার জন্য বলেছেন। 3 নম্বরে সে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, আত্মীয় যারা আছে তাদের সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতিম মিসকিনদের নিরাপত্তা দেওয়ার, তাদের হক আদায় করার জন্য বলেছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীর হক আদায় করার জন্য বলেছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র প্রতিবেশীর হক নয়, নিকটতম বন্ধু যারা আছে তাদের হক আদায় করার জন্য বলেছেন। যেখানে আল্লাহ যারা অধীনস্থ দাস দাসী আছে তাদের হক আদায় করার জন্য বলেছেন। যেখানে আল্লাহ অপরিচিত, তার বাড়ি নড়াই, পঞ্চগড়, বরিশাল, এমন মানুষ এখানে কোনো কারণে এসেছে মুসাফির হয়ে, তার অধিকার আদায়ের জন্য বলেছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে যারা আমাদের অধীনস্থ চাকরি করে তাদের হক আদায় করার জন্য বলেছেন। সেখানে যে এটার নাম ইসলাম, আর সেখানে একজন রক্ত সম্পর্কীয় ভাই তার ভাইকে ছুরি দিয়ে হত্যা করে ফেলেছে, এটার নাম কখনো ইসলাম হতে পারে না, এটা কোনো মুসলমানের কালচার হতে পারে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এই আত্মীয়স্বজনের হক, আত্মীয়স্বজনের সম্পর্ক সুদৃঢ় করার নির্দেশ দিয়েছেন। অনেক আয়াত আছে, সময়ের স্বল্পতার কারণে অত আয়াত আলোচনা করার সময় এখানে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সম্মুখে, বুখারী এবং মুসলিমের হাদিসগুলো আপনাদের সম্মুখে আলোচনা করব। সবচেয়ে যে আত্মীয়তার সম্পর্ক, এটা শুধুমাত্র দুনিয়াতে না, আত্মীয়তার সম্পর্ক এটা আরশের সাথে সম্পর্ক। বলেন না সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক শুধুমাত্র আপনি বজায় রাখলেন, ও বজায় রাখলো না, ও বজায় রাখলো না বিধায় আপনিও রাখলেন না, এটাকে আত্মীয়তার সম্পর্ক বলা হয় না। এবং শুধু তাই নয়, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। শুধুমাত্র তাই নয়, যে একজন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করে করে আমি জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। সেটার মধ্যে সর্বশেষ
রাসূলে কায়নাত রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য বলেছেন। আল্লাহ পাক এই অল্প সময়ে আমাকে বলার চেষ্টা করার তৌফিক দান করুন, আপনাদেরকে মনোযোগ সহকারে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحيم معلقة بالعرش। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমান الرحيم معلقة بالعرش, যে আত্মীয়তার সম্পর্ক এটা মাত্র দুনিয়ার ঘরে ঘরে সম্পর্ক নয়, রক্তের সম্পর্ক নয়, এটা আত্মীয়তার সম্পর্ক, এটা মুআল্লাকাতুন বিল আরশ, এটা আরশে আজিমের সাথে সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাল্লাহু, যে আত্মীয়তার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, চাচা চাচির সম্পর্ক, দাদা দাদির সম্পর্ক, আত্মীয় যারা আছে তাদের সাথে যারা সম্পর্ক বজায় রাখে, ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তাদের সাথে সম্পর্ক বজায় রাখে। যারা আত্মীয় মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে, আল্লাহ তাদের সাথে সম্পর্ক ঠিক রাখে। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান কাতাআনি, আর যারা দুনিয়ার জমিনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, নিজের টাকার অহংকারের কারণে, নিজের সম্পদের কারণে, শক্তির কারণে, বাহুবলের কারণে, যারা মানুষকে মানুষ মনে করে না, আত্মীয় মানুষদের খোঁজ খবর নেয় না, যারা এভাবে ফখর করে, সম্পর্ক ছিন্ন করে, তাদের সাথে খালি আমাদের সম্পর্ক বজায় রাখতে হয়, তারা আমাদের সাথে রাখে না, কেননা তারা একটু পয়সাওয়ালা, আল্লাহ তাদেরকে একটু ধন দিয়েছে, একটু মন দেয়নি, কিন্তু আমাদেরকে আল্লাহ ওরকম সম্পদ দেয়নি, কিন্তু মন দিয়েছে, এজন্য খালি আমরাই কল করতে হয়, আমরাই গিয়ে তাদেরকে সম্পর্ক বজায় রাখতে হয়। কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাআনি, আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে না, কাতাআল্লাহ, আল্লাহ তাদের সাথে সেভাবে সম্পর্ক ছিন্ন করে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, রাসূলের মাধ্যমে আমরা জানতে পারলাম আত্মীয়তার সম্পর্ক এটা কোনো মাত্র কাগজে কলমে না। আপনার মেয়েকে আমাদের বাসায় আনলাম, বা আমার মেয়েকে আপনার ছেলে আপনার ভাইপোর কাছে বিবাহ দিলাম, নিকাহ নামার মাধ্যমে সম্পর্ক, এটা দুনিয়াবি, কিন্তু এই সম্পর্ক আল্লাহর আরশের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর এই কারণে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হবে, কেননা এটা আরশের সাথে সম্পর্ক, আর যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাদের সাথে আল্লাহ সম্পর্ক বজায় রাখে। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের সাথে খোদ আল্লাহ সম্পর্ক ছিন্ন করে। আর আল্লাহ যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, কিয়ামতের দিন আল্লাহর গ্যারান্টি তো পাবেনই না, জান্নাত তো দূরের কথা, জাহান্নামের সেই নিম্ন স্তরে আপনাকে যেতে হবে, ঠিক কি না? সম্মানিত হাজির, এজন্য আমাদের উচিত আত্মীয়তার সম্পর্ক আরো গাঢ় করা। আমাদের দেশে একটা বড় অভ্যাস আছে, আমি যদি আমার বোন বা বিবাহ দিই, আমাকে সবকিছু করতে হয়। কেন? এই ফলের সিজনে কাঁঠাল, আম এগুলো পুরাই দিতে হবে, কোরবানির সময় গরু ছাগল দিতে হবে। কেন আপনারা কি এটা করতে পারেন না যে আমি আমার সম্পদ আছে, কেন তাদেরটা নিব? যদিও বা তাদেরটা আমি নিই, আমি একটা দিয়ে আসবো। এই নজির কি স্থাপন করা যায় না? আমার শ্বশুর বাড়ি থেকে ছাগল একটা আসছে, আমি আরেকটা ছাগল কিনে দিয়ে আসবো, তাহলে ওরা খুশি হবে না? কিন্তু হয় না, এটা আমরা করতে পারি না। সম্মানিত হাজিরি, যদি আপনি কাজটা করতে পারেন, কেউ করে না দুনিয়ায়, আপনি আল্লাহর বান্দা করলেন, এটার সওয়াব আল্লাহ আপনাকে দিবে, ঠিক কি না? এটা কিন্তু আপনাকে আল্লাহ পাক এর সওয়াব আরো ডবল দিবে। যদি আপনি এক নেকি পেতেন, এটাকে আল্লাহ লক্ষ নেকি করবে, কেননা কেউ করে না, আপনি আল্লাহকে খুশি করার জন্য করলেন, এজন্য আল্লাহ দেবে, ঠিক কি না? সম্মানিত হাজিরি, এজন্য যারা ছেলে বিবাহ করিয়েছেন, ভাই বিবাহ করিয়েছেন, তারা যেভাবে দিবে আপনি চাইবেন তার থেকে 1 তোলা বেশি দেওয়ার জন্য। কিন্তু দেখা যায় যে ছেলের বউয়ের, ভাইয়ের বউয়ের পক্ষ থেকে যে হান্ডি ডেক্সি নিয়ে খাবার চলে আসে, ওই খাবারের হান্ডি ডেক্সি ফেরত দেয়, কিন্তু আনার সময় থাকে ওজন,
আর নেওয়ার সময় পাশে একজন আল্লাহ করতে পারে এক হাতে, কেননা খালি। ঠিক কিনা? ঠিক কিনা? এটা কি সম্পর্ক বজায় থাকলো? তাহলে আমরা তো খাদক আল্লাহ দরবারে প্রমাণিত হলেন। মানুষের কাছে সমাজে সম্মান পাবেন, আপনাকে সবাই রেসপেক্ট করবে, কিন্তু সবচেয়ে সম্মান দাতার মালিক, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছে যে সম্মানিত, দুনিয়াবাসীর কাছে সে অপমানিত হোক, এটাতে কিছু যায় আসে না। ঠিক না? সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন আরেকটা হাদিস শরীফ, একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শরীফে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান, একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না লি কারাবাতান আসিলু, আমি আমার আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখি, ওয়া ইয়াতাউনানি, আর তারা আমার সাথে খালি ছিন্ন করে। আমি বজায় রাখি আর তারা খালি ছিন্ন করে। ওয়া উহসিনু ইলাইহিম, আমি তাদের সাথে সদাচরণ করি, ভালো ব্যবহার করি। ওয়ায়ুসিউনা ইলাইয়া, আর তারা আমাকে খালি গালিগালাজ করে, সম্পর্ক খারাপ ব্যবহার করে। আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? যে আমি খালি বজায় রাখতে চেষ্টা করি, ওরা খালি দূরে সরতে চেষ্টা করে। আমি তাদেরকে সালাম দিই আর ওরা আমাকে খারাপ কালাম দেয়। ঠিক কিনা? এরকম আমাদের সমাজে আছে। এরকম একটি ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করা হচ্ছে। ইলাইয়া ওয়া আহলিমু আনহুম ওয়া ইয়াজহালু আলাইয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যা বলছো যে দুর্ব্যবহার, তুমি তাদের সাথে সব ব্যবহার করো, কিন্তু তারা তোমার সাথে দুর্ব্যবহার করে, তুমি তারপরে সম্পর্ক বজায় রাখছো। ওয়া আহলিমু আনহুম ওয়া ইয়াজহালু ওয়া ইয়াজহালুন আলাইয়া, ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইন কুনতা কামা কুনতা, যদি তুমি একথা সত্য বলে থাকো যে তুমি তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে চাও, তারা খালি ভাঙতে চেষ্টা করে, তুমি তাদেরকে কাছে টানতে চাও, তারা খালি দূরে চলে যায়, এরকম অবস্থা। কথা বুঝছেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোক বলছেন যে আমি তাদের সাথে ভালো আচরণ করি, কিন্তু তারা আমার সাথে মন্দ আচরণ করে, দুর্ব্যবহার করে। তুমি যদি এটা সত্য হয়ে থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকান্নামা তুসিফুহুমুল মাল্লা ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহিরু আলাইহিম মা কুনতা আলা যালিক, বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি এমন কাজ করো, তাহলে সত্যিকার অর্থে তুমি তাদের মুখে গরম কয়লা ঢেলে দিচ্ছ। তাদের মুখে গরম কয়লা ঢেলে দিচ্ছ। কেমন? আমার সাথে আমার পাশের একজন বাসার মানুষ কথা বলে না, তা আমি তার সাথে কি বললাম, উজে পড়ে গিয়ে আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? তাহলে তার অবস্থা কি হবে? কি রে, এই মানুষটার দেখলে আমি এক রাস্তার এক পাশ থেকে অন্য পাশে চলে যাই, হ্যাঁ, কল দিলে ধরি না, দেখলেও না দেখার বান করি। ও যখন আসতে লাগে মোবাইল একটা দিয়ে আমি ওইদিকে বলে হ্যাঁ ভালো আছি, এই সেই বকসঙ্কর বলে চলে যায়। কিন্তু এই মানুষটা দিকে আমাকে সালাম দিচ্ছে, ভালো আছে কিনা জিজ্ঞেস করছে, তাহলে তার অবস্থা কি হবে? জ্বলে যাবে না? কারণ আপনি তো তাকে গালি দেননি, আপনি তাকে সালাম দিয়েছেন। তার অবস্থা কি হবে? জি, সে যদি একটা গালি দিত তাহলে ধরে ফেলতে পারতাম। এখন তো যে সালাম দিছে, মারতেও পারতেছি না, গালিও দিতে পারতেছি না, সালামের উত্তর দিই না দিই, কিন্তু তার মধ্যে কি জ্বালা পড়া শুরু হয়ে যাবে। ঠিক না? অবস্থা এরকম না? কেউ আপনাকে দেখলে কথাই বলে না, আপনি তাকে খালি সালাম দেন, তার অবস্থা কি? প্রত্যেকটা সালাম তার কাছে আগুনের মতো লাগবে। রাসূলুল্লাহ সে কথাই বলছেন যে তুমি যদি এমন করে থাকো, তাহলে সত্যিকার অর্থে তুমি তাদের মুখের মধ্যে জ্বলন্ত কয়লা নিক্ষেপ করছো। বলেন আল্লাহু আকবার। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি তুমি এরকম করে থাকো, তাহলে তোমার হেফাজতের জন্য ওই ব্যক্তি যদি খারাপ হয়ে থাকে, তার খারাপ নিয়তকে তোমার থেকে প্রতিবন্ধক সৃষ্টি করার জন্য আল্লাহ একজন রহমতের ফেরেশতা তোমার সাথে 24 ঘন্টা ডিউটিতে নিয়োজিত করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? একজন বডিগার্ড যদি রাখেন যে শত্রুর পক্ষ থেকে বাঁচার জন্য, তাকে 8 ঘন্টা 10 ঘন্টা প্রস্তুতি দিতে হবে, আরেকজন আনতে হবে। ঠিক না? এরকম আনতে হবে না? বডিগার্ডকে অর্থাৎ মেশিন গান কিছু রাখতে হবে। তো আপনার বডিগার্ড সে যদি কি নিজেকে হেফাজত না করতে পারে, আপনাকে করতে গিয়ে হেফাজত করবে। এজন্য একজন বডিগার্ড যদি রাখতে যান, তাহলে দুইজন 12 ঘন্টা করে 24 ঘন্টা ডিউটি করে তাকে 10 থেকে 15 থেকে 30 হাজার টাকা দিতে হবে।
ঠিক না? বডিগার্ড আছে না, যারা একটু ভিআইপি পার্সন, যাদের শত্রু বেশি, একলা রাস্তায় যেতে পারে না, ভয় লাগে, পুলিশ নিয়ে যেতে হয় অথবা বডিগার্ড নিয়ে যেতে হয়, কিছু অস্ত্র শস্ত্র রাখতে হয়, কারণ কখন কোন দিকে ফায়ার করে দেয়, ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন আমি যে রহমতের ফেরেশতা দিচ্ছি তার জন্য তোমাকে কোনো 30,000 টাকা খরচ করতে হবে না। সে তোমাকে 24 ঘন্টা সার্ভিস দিবে এবং 24 ঘন্টা তোমাকে নিরাপদে রাখবে। আমি আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত রহমতের ফেরেশতা। তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে নিজের কাছে হেফাজত থাকতে পারবো, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা আছি অনেকেই যে আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করি, হায়াত বৃদ্ধির জন্য দোয়া করি, দুনিয়াতে আরো কিছু ইবাদত করার জন্য, কারো ভালো নিয়ত থাকলে, আর কারো খারাপ নিয়ত থাকলে দুনিয়াতে খারাপ কাজ করার জন্য নিয়ত করি। কিন্তু যারা ভালো নিয়ত করেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারাও আজ থেকে আত্মীয়তার সম্পর্ক আরো দৃঢ় করবেন, গাঢ় করবেন। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من احب ان يبسط له في رزقه, যদি কেউ চায় যে তার রিজিকটা বাড়িয়ে দিই, আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক বাড়িয়ে দিই, এটা যদি কেউ চায়, রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যদি কেউ চায় আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে দেয়, তাহলে সে কি কাজটি করবে? সে করবে ওয়াইন সাআফি আসারি ফালিয়াসিল রাহিমাহু, এবং যদি সে চায় তার হায়াতটা বৃদ্ধি করে দেয়, হায়াতের মধ্যে বরকত দেয়, রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, বাড়িয়ে দেয়, তাহলে তার উচিত রাহিমাহু, সে যাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে, আত্মীয়তার সম্পর্ক আরো বজায় রাখে। বলেন না সুবহানাল্লাহ। এটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তাহলে কত সুন্দর কথা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক বাড়িয়ে দেয় কে? আল্লাহ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে হায়াত বাড়িয়ে দেয় কে? আল্লাহ। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কারণেই আমাদের আত্মীয়তার সম্পর্ক মজবুত করে তুলতে হবে। এবার আসেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس الواصل بالمقافي ولكن الواصل الذي اذا قضيت رحمه وصلها। যে আত্মীয়তার সম্পর্ক আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কি করি, রাসূল বলেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ওইটা নয় যে তারা সব সময় আপনার খোঁজ খবর নেয় আর আপনি তাদেরকে হ্যাঁ ভালো আছি এটা বলেন, এটার সম্পর্ক নয়। কলটা আপনার থেকে যাইতে হবে, আপনি তাদের কাছে যাবেন, তাদের খোঁজ খবর নেবেন, এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। অর্থাৎ তারা করে আপনি করেন না, এটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বলা হয় না। বলেন না আল্লাহু আকবার। তাহলে নিজের ছেলের বউ হোক, ভাইয়ের বউ হোক, যদি কোনো মহিলার বাড়ি থেকে, কারো শ্বশুর বাড়ি থেকে খাবারের হান্ডি আসে, ছাগল আসে, হান্ডি আসে, ফল ফলাদি আসে, তাহলে আপনি সে পরিমাণ অথবা কিছুটা কম অথবা কিছু বাড়তি আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকেও দিয়ে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সম্পর্ক। এটা করলে আমাদের অর্থাৎ সামাজিক বন্ধনটা আরো সুদৃঢ় হবে, ঠিক কি না? একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, বলেন আন্না রাজুলান ক্বাল ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ। রাসূল আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। এখন আপনারা কি শুনতে চান কি চান না? এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে, কি কি আমল করলে আমাদের জান্নাতে যাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের সকলের উচিত এই দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ার সবকিছু, এগুলো সাময়িক, এগুলো অস্থায়ী, এগুলো কখনো দীর্ঘস্থায়ী হয় না। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা দুনিয়ার চাহিদার জন্য আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন, আপনি আপনার ভাইকে মেরে ফেলবেন, এটা তো আইয়ামে জাহেলিয়া কহার নয়, ঠিক কিনা? এই একটা পরিস্থিতি, আমাদের ভাইয়ের হাতে ভাই খুন, মা হয়ে অন্য ছেলের ফাঁসি কামনা করা, কত কষ্ট হলে একজন মা এই কথাটি বলতে পারে, এটা আমাদের ভাববার বিষয়। রাজনীতি এটি চলবে, রাজনীতি রাজনীতির গতিতে চলবে, যে দেশের রাজনীতি সেই দেশের গতিতে চলবে। আমাদের রাজনীতির কালচার হচ্ছে এটি, আমাদের দেশের
এখানে চা বিক্রেতা প্রেসিডেন্ট হওয়ার সুযোগ অনেক কম, পান বিক্রেতা রিক্সাওয়ালা এমপি হওয়ার সুযোগ খুব কম, বেনজির। এজন্য আমাদের দেশে যা চলছে সেটা তার গতিতে চলবে। আমরা অনেকের আমলে দেখেছি, অনেকের আমলে দেখছি, বুঝতেছি, কিন্তু তাই বলে আপনি আপনার ভাইয়ের সাথে পার্টিগত দ্বন্দ্বে তাকে হত্যা করে দিবেন? এরকম আচরণ, আপনার প্রতিবেশীর নিরাপত্তা, আপনার সাথে বসবাস করে এলাকায় বসে চা খেয়েছেন, এই সংক্রান্ত কারণে, এই সমস্যার কারণে দেখেন কতজনের সাথে কেউ আমার পক্ষে, কেউ ওনার পক্ষে, কেউ ওনার পক্ষে, কিন্তু মেন অর্থাৎ আমরা সবাই এক জায়গায় একমতের মানুষের, কিন্তু এলাকার মধ্যে এসে এইভাবে বিশৃঙ্খলা করা, এটা আমার মনে হয় এটা আপনারা ভুল করছেন। যারা এরকম অর্থাৎ মন মানসিকতা নিয়ে আছেন, আজকে হতে পারে আমার প্রার্থী বিজয়ী হয়ে গেছে, এজন্য এলাকায় আপনি দাপট দিয়ে চলবেন। সম্মানিত আছে আল্লাহর হস্তে যার পক্ষটাই বিজয়ী হোক, কিন্তু যার পক্ষটা হয়নি তার উপরে জুলুম নির্যাতন করিয়েন না, কারণ এর জবাব আল্লাহ দরবারকে আপনাকে দিতে হবে। গর্ব করিয়েন না, আজকে যিনি এমপি কালকে তিনি এমপি নাও থাকবেন, উনি মারা যেতে পারেন, ওনার ক্ষমতার সময় শেষ হয়ে যেতে পারে, কিন্তু যা করে গিয়েছেন তার জন্য কিন্তু জবাব আল্লাহ দরবারে দিতে হবে। এজন্য রাজনীতি সেটা রাজনীতির ময়দানে রাখবেন, এলাকায় নিজের পরিবারের মধ্যে এরকম হিংসাত্মক আচরণ এটা কোন মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না, ঠিক না? এটা কোন মুসলমানের অভ্যাস হতে পারে না। আজকে দেখা যাচ্ছে আমাদের দেশে প্রত্যেকটি এলাকা, আমার এলাকা একই অবস্থা, আজকে গ্রুপে গ্রুপে ভাগ, লিডারে লিডারে ভাগ, আর এই জন্য এলাকার বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, একেবারে সবগুলোর সাথে একটা দ্বন্দ্ব, এই গ্রুপ সেই গ্রুপে আমরা ভাগ হয়ে গেছি। একটু চিন্তা করেন, আপনি যদি মারা যান, আপনার জানাজা করতে ওই আপনার যে ভাইয়ের সাথে আপনার শত্রুতা করছেন সে আসতেও পারে, সে আসার সুযোগটা আপনি রাখেন, আপনাকে যাতে সে দাফন করে, আপনি মারা যাওয়ার পরে একবার সূরা ফাতিহা পড়ে আপনার জন্য দোয়া করে, এমন সম্পর্ক রাখেন। রাজনৈতিক লিডার এগুলো আপনাকে বলবে অমুকে কর, আমি আসি। আরে ভাই, আমার রাসূল কি বলেছেন? আমাদের যে লিডার, আমাদেরকে যারা নেতৃত্ব দেয়, আমরা মুসলমানরা একমাত্র আল্লাহ এবং রাসূলের নেতৃত্বে চলবো, ঠিক কিনা? অন্য সবগুলো দুনিয়ার জন্য, এগুলো মেরে ফেল, আরে কি করবে, আমি আসি, 2 দিন জেল কাটবি, তোর জলে তো জেলে আসছি, মেয়ের মতো কথা বলিস কেন? এভাবে আপনাকে দিয়ে আপনার রক্ত গরম করে দিতে পারে। আপনার এলাকায় আপনার একজন প্রতিবেশী ভাই আত্মীয়কে মেরে ফেলতে বলতে পারে, আপনি করবেন না, আল্লাহর রাস্তা করবেন না। তারা করবে তাদের ক্ষমতার জন্য, কিন্তু আপনি কার জন্য করবেন? এখন দেখা যাচ্ছে এমন অবস্থা যে পরিস্থিতি, যাক এগুলো নিয়ে মসজিদে আলোচনার প্রয়োজন নেই, যে আসুক না কেন, কিন্তু আমি আপনাদের কাছে একটা অনুরোধ, একটা মিনিটে রাখছে হাত জোর করে, এলাকার ভিতরে আপনার কোনো গ্রুপে ভাগ করবেন না, কাউন্সিলরের পক্ষ যাবেন না, মেয়র, এটা আপনার এলাকার মধ্যে আপনারা ভাই ভাই থাকবেন, এটাই আমাদের নীতি, ঠিক কিনা? কেউ কে জিতে গেছে কে হারে গেছে এটা সবাই জানে, ঠিক কিনা? এই জন্য আপনারা এগুলোর প্রভাব এলাকায় করবেন না, এলাকার সুন্দর পরিবেশ নষ্ট করবেন না। আপনি তাকে বুকে টেনে নিবেন, আপনি তার সাথে মোলাকাত করবেন। এই জন্য আমি অনুরোধ করব, এই সকল একেবারে অর্থাৎ নোংরা নীতি কেউ অনুসরণ করবেন না। এটা বঙ্গবন্ধুর আদর্শ তো নাই, ঠিক কিনা? আছে কিনা? নাই। তাহলে আমরা তো মুসলমান, আমাদের রাসূল তো যিনি কাটা দিয়েছেন, সে যখন কাটা দেখতে পাননি তার বুড়ির পাশে চলে গেছে, এটা তো আমাদের মুসলমান আদর্শ, ঠিক কিনা? সম্মানিত হাজির, আল্লাহর হস্তে আমরা সকলেই যে যে দল করি সেটা তার পকেটে, ঠিক কিনা? সেটা তার পকেটের ভিতরে, অন্তর ভিতরে থাকবে। কিন্তু এই যে আপনারা সবাই একসাথে হয়ে একই কাতারে নামাজ পড়তে চলে এসেছেন, একজন ইমাম আল্লাহু আকবার বলছে, আপনারা নিয়ত পাচ্ছেন, সিজদা দিচ্ছেন, রুকু দিচ্ছেন, এই যে একসাথে একটা সুন্দর পরিবেশ না, এটা নামাজে ইসলাম। এক জায়গায় এসেছেন নামাজ পড়ার জন্য, কিন্তু মসজিদের বাইরে গেলে ভিন্ন হয়ে যাচ্ছেন। এজন্য কেউ যদি কারোর সাথে দুশমনি রাখেন, আল্লাহর ওয়াস্তে তার সাথে দুশমনি টেনে এনে তার সাথে সম্পর্ক সুন্দর করবেন।
আল্লাহ পাক আপনাকে সওয়াব অবশ্যই দিবে, ঠিক কি না? এজন্য আমাদের সকলের উচিত সম্পর্ক ঠিক রাখা। আল্লাহ পাক আমাদেরকে কি কি কাজ করলে জান্নাতে যেতে পারবো রাসূলের এই কথাটি পরবর্তী জুমাতে শোনার তৌফিক এনায়েত করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।